দেখেন কালকে আমরা কি শিখছিলাম, হেড প্যারাগ্রাফ কিভাবে লেখে, সেগুলোর স্টাইল কিভাবে করতে হয়। এখন দেখব কি টেবিল কিভাবে করতে হয়, তাই না? কালকে একটু টেবিলের ধারণা দিছি না কিভাবে করতে হয় টেবিল লিখতে হলে। তাহলে কি করতে হবে, প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে, তাই না? আমরা ডিক্লেয়ার করলাম একটা টেবিল আমরা ক্রিয়েট করব, এইচটিএমএল এ ডিক্লেয়ার করে দিলাম। এবার টেবিলে কি কি থাকে কালকে বলছিলাম, রো থাকে আর কলাম থাকে, তাই না? তো আমাদের টেবিল ক্রিয়েট করতে হলে আগে একটা রো লাগবে আর একটা কি লাগবে, কলাম লাগবে, তাই না? আচ্ছা, আমরা তাহলে কি করি, আগে রো নেই একটা। আচ্ছা, রো নেওয়ার আগে টেবিলের মূল দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে টেবিলের হেডার আর একটা টেবিলের বডি। হেডার হেডার কোনটা টেবিলের? আমরা যদি একটু টেবিল লিখে সার্চ দেই, দেখি তো কি আসে। এটা কি একটা টেবিল না? এই টেবিলের হেড কোনটা কোনটা দেখেন তো। এই যে গুগল, ইয়াহু, এই যে টেক স্পেশাল, এগুলো কি টেবিলের? এই এই যে এখানে পুরোটাই কিন্তু টেবিলের হেডিং, তাই না? তো এই হেডিং আর একটা কি আছে, টেবিলের বডি। এই যে নাম্বারগুলা, এগুলো হচ্ছে বডি। তো টেবিলের কি কি থাকে, একটা হেডিং থাকে, একটা বডি থাকে, তাই না? তো আমরা আগে হেডিংটা ডিক্লেয়ার করি, টি হেড। তাহলে আমরা কি ডিক্লেয়ার করলাম, এখন দেখা যায়? তাহলে আমরা টেবিলের হেড ডিক্লেয়ার করলাম, তাই না? যে হেডারে কি হবে, একটা হেড ডিক্লেয়ার করলাম। এটাও কিন্তু একটা রো এর ভিতর পড়বে, হেডও কিন্তু রো এর ভিতর পড়ে না? হেড একটা রো না? তো এটা একটা হেড হচ্ছে একটা রো। এখন কালকে বলছিলাম টেবিলের প্রত্যেকটা বক্স একটা করে কি সেল, প্রত্যেকটা বক্স একটা করে কি বলে, সেল বলে। তাহলে এটার ভিতর সেল নির্ণয় করার জন্য আমরা কি করব, টেবিলের হেড যেহেতু করতে হবে, তাহলে লিখবো হচ্ছে টিএইচ। এটাতে কি দেখলাম, যে একটা বক্স বানাইলাম, এরপরে আরেকটা লিখলাম, এই বক্সটা আরেকটা করতে হবে। আমরা যতগুলো বক্স করব ততগুলো সেল এখানে নিব। থ্যাংক ইউ। তাহলে এখানে এই যে একটা রো হইল না, এই রোতে কয়টা সেল আছে এখন? তার মানে টেবিলের কয়টা বক্স আছে এখানে, চারটা বক্স আছে, তাই না? দেখেন আমি হচ্ছে একটু সুবিধার জন্য আমার এটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন টেবিলের হেড আছে না, আমরা এতক্ষণ কোনটা বানাইছি, এই যে এখানে যে বানাইলাম, বানাইছি কোনটা এটার, এই যে এতটুকু বানাইছি নীল কালার যেটা, ঠিক আছে? তো আমরা টেবিলের হেড বানাইলাম। এখন একটু দেখি আমাদের এইটার টেবিলের হেড কি ঠিকঠাক আছে। এখানে কিছু আসছে, কেন আসে নাই? ভেতরে কিচ্ছু লেখি নাই, তাই না? তো আমরা একটু ভেতরে লিখি টেবিল হেড
ধরেন এটারই কপি করলাম। এখন আমরা লিখছি না, এখন দেখি তো কিছু আসছে, টেবিল হেড আসছে তাই না, কিন্তু টেবিলের মতো দেখা যায়, দেখা যাচ্ছে না তাই না। এবার আমরা একটু দেই, এখন কি আসছে দেখেন তো, দেখা যায়। এখন কি টেবিলের সেল মনে হচ্ছে না? হ্যাঁ, এখন আমাদের 4টা বক্স আছে না টেবিলে। তো আমরা দেখেন যদি এখানে বর্ডার ডিক্লেয়ার করে দিই টেবিলে, তাহলে প্রত্যেকটা সেলের এরকম করে একটা করে বর্ডার হবে। এই যে দেখেন টেবিলের সাইডে একটা করে বর্ডার আছে না, এরকম বর্ডার ক্রিয়েট হবে। এখন আমি ধরেন এখানে যে টেবিলটা ক্রিয়েট করছি সেটা কি এরকম বর্ডার? কেমন দেখেন তো, সুন্দর একটা টেবিলের মতো আসছে না, কিন্তু এখানে কি আসছে, বর্ডারের, বর্ডার কি একটু ফাঁকা ফাঁকা আছে না। তো এইটাতে বর্ডার যেটা আছে সেইটা হচ্ছে প্রত্যেকটা সেলের স্পেস হয়ে আছে। এখানে এখানে ডিফল্ট একটা স্পেস প্রত্যেকটা সেল নিয়ে থাকে। তো এই সেলের স্পেসগুলো কমানোর জন্য আমরা এখানে লিখি কি, সেল স্পেস 0 পিক্সেল। কালকে বলছিলাম যে আমরা এইচটিএমএল এ পিক্সেল ইউজ করি, আমাদের মেজারমেন্ট ইউজ করি কি হিসাবে, পিক্সেল হিসেবে বলছিলাম না। তো এই যে সেলগুলো আছে এখানে, যে সেলের তফাৎ ছিল, তো আমি এখন কি করছি, সেল স্পেস কি করছি, 0 করে দিছি না। ও, আমি একটু বানান ভুল লিখছি, শুধু সেল স্পেস লিখছি, সেল স্পেসিং হবে। এখন দেখেন কেমন আসছে, সেলসের মধ্যে কোনো স্পেস আছে কোনো, এখন টেবিলের মতো হয়েছে না। এখন আমরা কি একটা রো করছি তাই না, এটা টেবিলের কি বানাইছি, হেড বানাইছি। এবার আমরা কি করব, একটু টেবিলের বডি বানাবো। টেবিলের বডি লেখার জন্য কি করব, টি বডি। বুঝতেছেন সবাই? টি বডির ভিতরে এবার কি দেব, আমরা যে সেলগুলো নিই সেগুলো এইচটিএমএল এর টেবিলে কি হিসাবে কাউন্ট হয়, ডাটা হিসাবে। প্রত্যেকটা একটা করে ডাটা হিসাবে কাউন্ট হয়, সেলগুলো ডাটা হিসাবে। সো ডাটার জন্য কি লিখবো, টিডি, টেবিল ডাটা। এখন টেবিল ডাটা এখানে কি লিখবো, টেবিল ডাটা 1। আমরা একটু কপি করি, দেখেন আমি কিন্তু একটা হচ্ছে স্পেসিং এর জায়গায় স্পেস লিখছিলাম, তার জন্য কি আসছিল, তার মানে কি এখানে যদি একটা ক্যারেক্টারও ভুল করেন, একটা লেটারও ভুল করেন, তাহলে কিন্তু আপনার কোড কাজ করবে না। কালকে বলছিলাম যে একটা স্পেস দিলেও সেই কোড আর কাজ করবে না, একটা যদি কমা ভুল করে বসে যায় সেই কোড আর কাজ করবে না, পুরা পেজ দেখবেন নাই, এলোমেলো হয়ে গেছে। তো আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কখনোই যেন কোনো না হয়। এখন টি বডির ভিতর আরেকটা রো নিছি না, এইটা একটা রো আছে, এইটা একটা রো হয়েছে তাই না, আরেকটা হয়েছে, আরেকটা টেবিল হয়েছে না। এখন ধরেন আমরা এখানে আরো 2টা রো নিই, দেখি এটা একটা রো নিলাম, এটা আরেকটা নিলাম, এখানে কি আরেকটা হয়েছে। আমরা যতগুলো এখন নিব এখানে কি ততগুলাই টেবিল ক্রিয়েট হবে তাই না। এতটুকু বোঝা গেছে?
বুঝতে পারছেন সবাই? এখন আমি চাচ্ছি এই যে টেবিলটা আছে, এই টেবিলের যে হেড আছে, সেই টেবিলের হেডের কালারটা আমি আলাদা দিব। দেখেন আমার এখানে কালার কি দিছি, আমি একটু আমার এই টেবিলের কালারটাও আলাদা দিব। আমরা কালকে স্টাইল করা শিখছিলাম না? আমরা যদি ইনলাইন করতে চাই তাহলে কি করব? এটার ভিতর করব, তাই না? স্টাইল লিখে কি লিখবো? কালার লিখলে হবে না। আমরা যেহেতু এখানে কালার লিখলে HTML এ বোঝায় এই যে লেটারগুলো আছে, টেক্সট আছে, কালার লিখলে শুধুমাত্র টেক্সটকে সে বোঝাবে যে টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে চান। কিন্তু না, যখন আপনি এই পুরাটা চেঞ্জ করবেন তখন কি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড না, এটা এই টেক্সটের পেছনের কালার না ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। মানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে লিখি আমরা ব্যাকগ্রাউন্ড। দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ধরেন দিলাম হচ্ছে গ্রে দিলাম। হয়েছে? কালার চেঞ্জ হয়েছে। এখন এই টেবিলটা হচ্ছে দেখেন কোথায় আছে, এক সাইডে আছে না, দেখতে ভালো লাগতেছে না। আমরা একটু চাই একটু টেবিলটা মাঝখানে আসুক না, সবারই তো এটাই চিন্তা। তো দেখেন টেবিলটা মাঝখানে আনার জন্য আমরা কি করব? টেবিলটা ধরে আনবো না, পুরা টেবিলটাকে মাঝখানে আনবো, তাই না? টেবিলে যাব, এটার একটা অ্যাট্রিবিউট আছে HTML এর, নাম কি? অ্যালাইন। অ্যালাইন এরপরে দিব কোথায়? মাঝখানের ইংলিশ কি? সেন্টার। এখানে মিডিল ইউজ হবে না, এখানে হবে সেন্টার। সেন্টার। এখন কই আসছে? মাঝামাঝি আসছে না এখন? তাহলে আমরা কি করলাম? একটা টেবিল বানাইলাম, সেটার হেড দিলাম এবং সেটার কিছু সেল অ্যাড করলাম, তাই না? একটা রোতে হেডিং দিছি, তারপরে রোগুলোতে টেবিলের বডি দিয়ে সেল অ্যাড করছি, তাই না? এবং একটা হেডিং এর কি করলাম? কালার চেঞ্জ করলাম। এতটুকু পারা যাবে? এখন করতে বললে পারবেন? হ্যাঁ বলতেছি, ওয়েট করেন। অটো অফ হয়ে গেল কেন? কালকে যেটা টিআর দিছিলাম না, টিআর এবং টি বডির কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আমরা HTML যে লিখছি, লিখার ধরেন আপনি একটা লিখছেন, লিখে আপনি সারা জীবন যে এই কোডটা কিংবা এই ওয়েবসাইটটা সামলাবেন এমন তো নাও হইতে পারে। আপনি অন্য কোম্পানিতে চলে যাইতে পারেন, কিংবা আপনার প্রজেক্টটা অন্য কেউ হ্যান্ডেল করতে পারে। সো এটা বোঝার জন্য HTML কি করছে, যেন বোঝা যায় কোনটা টেবিলের হেডার, কোনটা টেবিলের বডির ভিতর আছে, এটা যেন বোঝা যায়। এই জন্য কি করছে, একবারে ডিফাইন করে দিছে যে এতটুকু টি হেড যদি দেই তাহলে এটা হেডার পড়বে, আর যদি টি বডি দিই সেটা হবে কি টেবিলের বডির ভিতরে। আমি যদি এখানে টি আরও ইউজ করি, দেখি তো কিছু হয়। টি আর ইউজ করলাম, কোনো পার্থক্য আছে? এখানে টি বডিও দিছি, দেখেন এখানে টি বডিও দিছি, টি আরও দিছি, কোনো পার্থক্য আছে? আপনাদের কোনটা সুবিধা হয়, টি আর না টি বডি? দুইটা তো একই, তাই না? একটা দিয়ে বোঝা যায় যে এটা আমার টেবিলের হেড, আর একটা দিয়ে বোঝা যায় এটা আমার টেবিলের বডি। বোঝা গেছে? এতটুকু তো এখন পারবো নাকি? হোয়াইট দিলে কি বাড়ছে? তাইলে হোয়াইট দিলে হোয়াইট বাড়ছে, তাই না? এবার থেকে হাইট দেই, বাড়ে কিনা।
হাইট বাড়ছে? হাইট তো বাড়ে নাই, তা মাথা জোগাইলেন কেন? হাইট তো বাড়ে নাই। দেখেন এখানে হাইট বাড়ানোর জন্য এটা ওয়াইড বাড়ছে। এখন আমরা কি সেলগুলো কি চাপাচাপি হয়ে আছে না? একটু চাপাচাপি সেলগুলোকে ফাঁকা ফাঁকা করলেই হাইট বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা আমরা একটু ফাঁকা ফাঁকা করবো কিভাবে? প্রত্যেকটা কি টিডি না? প্রত্যেকটা টিডি। সো আমরা কি ইন্টারনাল স্টাইল শিখছি না কালকে? দেখেন ইন্টারনাল স্টাইলের হচ্ছে সুবিধা কি? স্টাইল লিখলাম, এবার আমরা কোনটাকে একটু দিব, সরাবো। এই যে দেখেন চাপাচাপি হয়ে আছে না? এটার মাঝখানে একটু বড় করার জন্য আমাদের কি ইউজ করতে হয়? প্যাডিং। প্যাডিং মানে হচ্ছে ভেতরের অংশ স্পেস করা, স্পেস দেওয়া। বুঝতে পারছেন? দেখেন আমি একটু এখানে প্যাডিং দিই। এই যে টিডি না, এগুলো প্রত্যেকটা একটা করে কি টিডি না? এগুলো একটা কি টিডি না? তাহলে আমরা প্রত্যেকটা টিডিকে যদি একটু বড় করি, স্পেস দিই মাঝখানে, তাহলে কি হবে? তাহলে স্পেস হবে না? আমরা কি করছি এখানে? টিডিকে ধরলাম, প্যাডিং দিলাম, কত দিব? 20 পিক্সেল। হ্যাঁ, ওটা পার্সেন্টেজ দিলাম কি কারণে? এই যে আমাদের স্ক্রিন আছে, পুরা স্ক্রিনের 80% হচ্ছে ওয়াইড হবে, 80% ওয়াইড হবে। ওটা আপনি পিক্সেলেও দিতে পারবেন, ওখানে 100 পিক্সেল, 200 পিক্সেল, 300 পিক্সেলও দিতে পারবেন, পিক্সেলও দেওয়া যাবে। আমরা পার্সেন্টেজ হিসেবে দিচ্ছি যে যে এখন স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের পার্সেন্টেজ হিসেবে নেবে, 80% নেবে। বোঝা গেছে? দেখেন আমরা টিডি করছি না, এখন কি টিডি বড় হয়েছে না? প্যাডিং দেওয়ার পরে কি টিডি বড় হয়েছে না? আচ্ছা, কিন্তু টিএইচটা কিন্তু বড় হয় নাই। হ্যাঁ, ওয়াইডটা দিলাম টেবিলের ভিতরে, স্টাইলটা এই যে আমরা প্যাডিং দিছি, এই টেবিলে প্যাডিং নামে কোনো কিছু নাই। এই টেবিলে যদি স্পেস বাড়াইতে হয়, এটা হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি, ঠিক আছে? হ্যাঁ, টেবিলের ভিতর দিবেন তখন কি করতে হইতো? প্রত্যেকটা টেবিলে এরকম করে স্টাইল একটা অ্যাট্রিবিউট করতে হইতো, এবং এখানে দিতে হচ্ছে কি প্যাডিং। প্যাডিং লিখে এখানে দিতে হচ্ছে 10 পিক্সেল, 20 পিক্সেল। এখন এইখানে করে দিতে গেলে প্রত্যেকটাতে একটা একটা করে লেখা লাগবে, তাই না? প্রত্যেকটাতে লেখা লাগবে না? এই জন্য আমরা কি করছি, কাজটা যেন সহজ হয়, এই জন্য আমরা কি করছি, কালকে ইন্টারনাল সিএসএস 16 এর ইন্টারনাল স্টাইল, এই ইন্টারনাল স্টাইলটা এই যে ব্যবহার করছি। এই টিডিটাকে ধরছি, ধরে প্রত্যেকটা টিডিকে কি করছি, স্পেস বাড়ায় দিছি। বোঝা গেছে? বাড়াইছি টিডি রে, এই জন্য কি বাড়ছে? শুধু টিডি বাড়ছে, টিএইচ কি বাড়ছে? দেখেন তো টি হেড কি বাড়ছে? এই কাজ করতে বলছি, শুধু টিডি কে বলছি তাই টিডি বাড়ছে। এখন আমাদের টিএইচ কে বলতে হবে। টিএইচ বললাম, সেও কি করবে? প্যাডিং নিবে 20 পিক্সেল। দেখছেন কোথায় দিছি? দেখছেন সবাই? এই যে দেখেন, দাঁড়ান একটা একটা করে ইউজ করবেন না, আমি দেখাই তারপর আপনারা ইউজ করেন। এখন দেখেন এই টেবিল হেডারের কি সেন্টারে আছে, তাই না? লেখাটা কি সেন্টারে আছে? এমনি এমনি লেখার সেন্টারে আসছে? সেন্টার করছি তাই আসছে। এখন প্রত্যেকটা ডাটাতে দেখেন এই যে হেড, এই টিআরটাকে আমরা সেন্টার করছিলাম তাই সে সেন্টারে হয়েছে। এখন যদি প্রত্যেকটা টিআরকে আমরা আলাদা আলাদা সেন্টার করতে চাই, কয়বার লেখা লাগবে? 4 বার লেখা লাগবে। তাহলে আমরা কি করব, এই জিনিসটা কেটে দিলাম, দিয়ে এই যে স্টাইল, ইন্টারনাল স্টাইলে কি করব, এই আমরা কাকে করব সেন্টারে?
টিডি নিয়ে করব, এই যে প্রত্যেকটারে করব না, প্রত্যেকটা টেক্সট অ্যালাইন করব না, তাহলে কি করব টিডি। দেখি টিডিতে করি কি করব। আগে লিখছিলাম অ্যালাইন, কিন্তু আমরা এখন কাকে করব, এই যে লেখাকে করব না মাঝখানে। আগে লিখছিলাম অ্যালাইন, কিন্তু এখন লিখবো কি টেক্সট অ্যালাইন, যেহেতু আমরা টেক্সটটাকে মাঝখানে আনবো। বুঝছেন? দেখেন টেক্সট অ্যালাইন আছে না, সেন্টার আসছে, টেক্সট অ্যালাইন, এখানে লিখতে হবে সেন্টার। সেভ দিলাম, দেখেন তো সবগুলো কি আসছে না এখন? তার মানে কি বুঝলাম, যদি আমাদের সেন্টারে আনতে হয় টেক্সট, তাহলে টেক্সট অ্যালাইন করে সেন্টারে দিতে পারবো। আবার সেন্টারে যদি না চাই আমরা রাইটে দিব, রাইটেও দিতে পারবো। ওখানে আসতে দেখেন সেন্টারের জায়গায় যদি আমরা দেখেন ইন্ট দিই, শেষে চলে গেছে, রাইটে চলে গেছে। আবার এই সেন্টার ইন্টের জায়গায় যদি স্টার্ট দিই, একবারে কি ফার্স্টে চলে আসে, ডিফল্ট ভাবে স্টার্ট থাকে। তো আমাদের এখন দরকার কি সেন্টার। ঠিক আছে, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে? আমরা স্টাইল কোথা থেকে করতেছি? ইন্টারনাল স্টাইল থেকে করতেছি না? ধরে ধরে যে প্রত্যেকটা কোনটা ধরতে হবে, কোনটা করতে হবে, ধরে ধরে করতেছি না? বোঝা যাচ্ছে? এখন দেখেন আমরা ধরেন হচ্ছে এই যে হেডার আছে না, হেডার নীল কালার দিছি আমরা, তাই না? কোত্থেকে দিছি? এই যে হেডারের ভিতর যে দিছি কি বিজি কালার ব্লু, তাই না? এখন ধরেন হেডার দেখে আমরা কি করছি, এটা ব্লু কালার দিয়ে একটা ইন্ডিকেট করে দিছি। এখন বাকিগুলো আমরা অন্য কালার করব। ধরেন একটা গ্রে কালার দিলাম, লাইট গ্রে কালার দিলাম। সেটা করার জন্য কি করতে হবে? এগুলোরও কি কালার চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, এখন এগুলোর যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে কি কয়টা রোতে করতে হবে? 4টা রোতে করতে হবে না? কিন্তু এটা আমরা একবারে করব। কিভাবে করব? এখানে টিআর লিখবো, এরপরে কি দিব? আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড কালার করব না? যদি টেক্সটের কালার চেঞ্জ করতে চাই তাহলে লিখবো কি শুধু কালার। শুধু কালার লিখে দেখেন এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে, আমরা কালারটা কি করে দিই? হোয়াইট করে দিই। এইবার লিখবো, এবার দেখেন হোয়াইট করে দিছি, দেখা যাচ্ছে কোনো কালার? কারণ কি হোয়াইট হোয়াইটে মিলে গেছে, ব্যাকগ্রাউন্ড আর টেক্সটের কালার মিলে গেছে, তাই বোঝা যাচ্ছে না। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডের কালার দিব কিভাবে? দেখেন ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে। এখন ব্যাকগ্রাউন্ডের কালার আমরা দিই ধরেন গ্রে দিলাম। এখন কি আছে? গ্রে হয়েছে না? কিন্তু দেখেন এখানে আমরা টিআর ধরে করছি না, টি হেডটাও কার ভিতর আছে? এখন টিআর এর ভিতর আছে, এই জন্য কিন্তু পুরোটাই কি হয়ে গেছে? গ্রে হয়ে গেছে। আগে কি ছিল? ব্লু ছিল। এখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে এটা চেঞ্জ করে দিয়ে কি লিখতে পারি? হেড। টি হেড লিখলে সেটা চেঞ্জ হয়ে গেল। এখন এখানে টি হেড লিখে অন্য কালার দিব। দেখেন তো হেডারের কালার কি চেঞ্জ হয়েছে? কেন হয়নি? না, এইটার একটা টিআর না,
এটাও সে টিয়ার হিসেবে ধরে নিয়ে ওইটাও টিয়ার মনে করছে, দেখেন এটাও টিয়ার মনে করছে, এটাও টিয়ার মনে করছে, এই জন্য পুরোটাই গ্রে করে দিছে। এখন এইটা যদি আমরা এটা যদি আলাদাভাবে করতে চাই সেটার একটা নিয়ম আছে, এটা আমরা পরে শিখবো, এটা ক্লাস দিয়ে করতে হয়। আলাদাভাবে ক্লাস যদি ডিক্লেয়ার করি, হেড লিখলাম, দেখেন এখন যখন ক্লাস ধরে করছি তখন হয়েছে না, ক্লাসটা এখন বোঝার দরকার নাই। আমরা হেড করার জন্য আপাতত এখানে টি হেড ইউজ করি, এবং এখানে দিয়ে হচ্ছে বিজি কালার। হেডটা এখানে নিচ্ছে না, এটা করেন সবাই।